আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা থেকে মোহাম্মদ নোমান। লিখেছেন, অনেকে খতমে খাজেগান পড়েন, এই খতম পড়াটা কি সহি হবে? প্রথম কথা হচ্ছে এর দলিল আছে কিনা, কারণ কোনো ইবাদত যদি আমরা করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই এর দলিল আছে কিনা এটা জানতে হবে। যদি দলিল না থাকে তাহলে এই ইবাদত ইসলামী শরীয়তের মধ্যে কোনোভাবেই শরঈয়ত পাবে না, অনুমোদন পাবে না, শরীয়তের মধ্যে গ্রহণযোগ্যতা পাবে না। তাই খতমে খাজেগানের জন্য কোনো দলিল আছে কিনা যদি আমরা তালাশ করে দেখব যে কোনো দলিল নেই, হতে পারে কোনো আলেমের ইজতিহাদের মাধ্যমে তিনি হয়তো এই ধরনের কিছু আবিষ্কার করেছেন এবং পরবর্তী সময়ে সেটা অনেকটা ইনকামের একটা সোর্স হিসেবে একদল বন্ধু এটাকে গ্রহণ করেছেন। ফলে দেখা যায় যে বিপদ আপদ বালা মুসিবত, এমনকি বিভিন্ন ঘর বাড়ি, এগুলো নতুন ঘরে উঠা, তারপরে নতুন দোকানে উঠা, ইত্যাদি সকল ক্ষেত্রেই সকল লোকের মহৌষধের মতো খতমে খাজেগানকে লাগিয়ে দিচ্ছেন। কে বলেছেন? কারণ ইবাদত যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদেরকে ইবাদতের জন্য কি জানতে হবে? দলিল জানতে হবে। এখানে আবিষ্কার করা যাবে না, এখানে আবিষ্কারের কোনো সুযোগ নেই। এখানে দলিল দিয়ে বলতে হবে যে এটা আমার হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে ইবাদত। অন্যথায় দলিল নাই, এ ধরনের ইবাদত করা হারাম, এ ধরনের ইবাদত করা বিদআত, এ ধরনের ইবাদত করা নিষিদ্ধ। তাই ইবাদতের ক্ষেত্রে দলিল না থাকলে এই কাজটি করা জায়েজ নেই, করতে পারবেন না। আপনি আশ্চর্য হবেন যে যদি ইবাদত হয়ে থাকে তাহলে ইবাদতটা ফ্রি করতে হবে। কারণ ইবাদত, আপনি সালাত আদায় করতেছেন, কে আপনাকে টাকা দেয় সালাতের জন্য? প্রশ্নই আসে না। ইবাদত বেচা কেনা হয় না, ইবাদতের প্রতি বেচা কেনা জায়েজ নেই। এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। ইবাদত আপনি বেচা কেনা করে ফেলতেছেন, ফলে ইবাদতের কোনো মৌলিক বিষয়, এগুলো বেচা কেনা করা, এগুলোর উপর লেনদেন চলে না। কিন্তু এই ধরনের খতম সহ এগুলো যেগুলো দেখতেছি আমরা, সবটাই একটা মনে হয় যেন তিজারতের মতো, এবং একদল লোক এটাকে পুঁজি করে ইনকামের একটা সোর্স আবিষ্কার করে নিয়েছে। ফলে এটা জায়েজ যদি কোনো কারণে ধরা হয় থাকে, এটা না জায়েজ হওয়ার আরেকটা দিক এখানে এসে গিয়েছে। সেটা হচ্ছে ইবাদতটা করা হচ্ছে লিমাত লাবিন আও লিগারাদিম মা, কোনো একটা উদ্দেশ্যের জন্য, এটা দুনিয়ার উদ্দেশ্য। যদি দুনিয়ার কোনো উদ্দেশ্যের জন্য কোনো ইবাদত করা হয় থাকে, সেটা শিরকে পরিণত হয়ে যেতে পারে। সেটার সর্বনিম্ন স্ট্যাটাস, সর্বনিম্ন হুকুম হচ্ছে রিয়া এবং শিরক আসগর হবে, এবং বড় শিরকে পরিণত হয়ে যেতে পারে। তাই এটা কোনোভাবেই এখানে আসার সুযোগ নেই, এটি জায়েজই হবে না, জায়েজই হবে না। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত বন্ধুগণ এগুলো করছেন, ইবাদত বেচা কেনা করবেন না। যদি কোনো কারণে আপনার অভাব থাকে, সমস্যা থাকে, তাহলে আপনি চেষ্টা করুন অন্য কোনো কাজ করার জন্য। আরেকটি কথা খুব স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই সুন্নাহ পরিপন্থী বেদাত এবং শিরকের বিপরীত, তাওহীদের বিপরীত শিরকে লিপ্ত হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে ভেঙ্গে চুরে ইনকামের পথ আবিষ্কার করা, এগুলো করার চেয়ে অনেক উত্তম হচ্ছে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করা। অনেক বেশি উত্তম হচ্ছে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করা। কারণ ভিক্ষাবৃত্তি ইসলামী শরীয়তের মধ্যে হারাম। তারপরেও এই তিনটি কাজের চেয়ে, কারণ এই তিনটি কাজের মধ্যে ভিক্ষাবৃত্তির চেয়ে এটি জঘন্যতম। তখন এই ব্যক্তির যদি ইনকামের কোনো পথ না থাকে, উপার্জনের কোনো পথ না থাকে, তাহলে তার জন্য জায়েজ রয়েছে তিনি ভিক্ষাবৃত্তি করতে পারবেন। কারণ তার তো জীবন ধারণ করতে হবে, জীবন ধারণ করার জন্য তার জন্য জায়েজ হয়ে যাবে ভিক্ষাবৃত্তি করা। অথচ ইসলামী শরীয়তের মধ্যে ভিক্ষাবৃত্তি হারাম। কিন্তু এই হারাম ভিক্ষাবৃত্তিও এই তিনটি কাজের চেয়ে উত্তম। কারণ হচ্ছে কি, এই তিনটি কাজ এত জঘন্য যে
এর মাধ্যমে দিনকে বিকৃত করে দেওয়া হচ্ছে। দিনের প্রকৃত যে সুরাত রয়েছে সেটাকে মুশাওয়াহ, সেটাকে আপনি বিকৃত করে এটা মানে অন্য ধরন করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে, আখিরাতের আমলকে দুনিয়া অর্জনের জন্য একটা মাধ্যম হিসেবে গ্রহণ করা হচ্ছে, যে কাজটি কোনোভাবেই বৈধ নয়। কারণ যিনি ভিক্ষাবৃত্তি করবেন তিনি মনে করবেন যে আমি এই কাজটা করতেছি আসলে আমার দুনিয়ার জন্য, আমার এই কাজটা ইসলাম অনুমোদন দেয় নাই, কিন্তু দুনিয়ার প্রয়োজন আমি করতেছি, তখন তার কাছে এই অনুভূতি আসবে, তার নিজের জীবনের মধ্যে পরিবর্তন আসার অনুভূতি আসবে। কিন্তু যিনি এই দিনকে ভেঙে, ইবাদতকে ভেঙে চুরে বিক্রি করতেছেন, তার কাছে এই অনুভূতিও আসবে না যে আমি যে কাজটা করতেছি এই কাজটা যে এত ভয়ঙ্কর ইসলামী শরীয়তের মধ্যে এর সামান্যতম কোনো বৈধতা ইসলাম দেয়নি। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। বন্ধুগণ, ইসলাম আমাদের খাহিশ মতো চলবে না। তাই আমরা ইসলাম দিয়ে দুনিয়া মানে অর্জন করার যে প্রচেষ্টা চালাচ্ছি, এটা হচ্ছে ইহুদি আলেমদের, মানে আল্লাহ তাআলা কোরআনে কারীমে দেখবেন আপনি ইহুদি আলেমদের ব্যাপারে এই কথা বলেছেন, তারাই মানে প্রথম এই পথ দেখিয়েছে। সুতরাং এই পথে যারা এগোচ্ছেন তাদের এটা ভুল পথ, এটি বিভ্রান্ত পথ, ভ্রষ্ট একটি পথ। প্রিয় দর্শক, আমরা খাতমে খাজিগান সহ দলিলবিহীন বিভিন্ন ইবাদত প্রসঙ্গে সুস্পষ্ট বক্তব্য জানতে পারলাম। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রসঙ্গত আপনি অন্য একটা কথা এসছেন, ইসলামে ভিক্ষাবৃত্তি হারাম। কনফিউশন হতে পারে দর্শকদের মধ্যে, অ্যাকচুয়ালি ভিক্ষা আর একটা ভিক্ষাবৃত্তি, এই বিষয়ে একটু বলবেন? হ্যাঁ, ভিক্ষাবৃত্তি বলতে আমি কি বুঝাচ্ছি সেটা খুবই স্পষ্ট। সেটা হলো এই ভিক্ষাকে একটা প্রফেশন হিসেবে গ্রহণ করা, বৃত্তি হিসেবে, বৃত্তি হিসেবে গ্রহণ করা। অনেককে দেখা যায় মানে অভাবের জন্য ভিক্ষা করেন না, এটা পেশা হিসেবে। হ্যাঁ, মানে ভিক্ষা করলে যেহেতু ভালো টাকা পাওয়া যায়, কোনো পরিশ্রম করতে হয় না। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হলো মানে সেক্ষেত্রে কোনো ধরনের দায়বদ্ধতা নেই, কোনো ধরনের দায়বদ্ধতা নেই। অলস জীবন চাকরি করেন হ্যাঁ দায়বদ্ধতা আছে, কোথাও মানে কোনো মানে দায়িত্ব নিলেন তার দায়বদ্ধতা আছে, নেই, কোনো কাজে নেই। হ্যাঁ, সুতরাং এই জন্য একদল লোক মনে করে থাকে যে এটা সুন্দর পথ, মানে মসজিদের সামনে গিয়ে বসে গেলাম, অথবা মানে বড় বাজারের মধ্যে গিয়ে বাজারের মুখে গিয়ে বসে গেলাম, মানে অথবা বাসের মধ্যে একদলকে দেখা যায় বাসের মধ্যে বাসে ঘুরতেছেন। এবং মানে যদি কেউ একই মানে আপনি একই রুটে যদি সবসময় যাতায়াত করেন, আপনি দেখবেন যে এই রুটে যারা বাসের মধ্যে আছে এরা আজকে 10 বছর থেকেই মানে এদের কাজই হচ্ছে এটি। মানে আমি মানে কোনো রুটে বাসের মধ্যে চলে দেখেছি যে মানে এই লোককে মানে বহুদিন দেখেছি, মানে এই রুটে তাদের কাজই হচ্ছে এটাই। তারা এমনভাবে বৃত্তি হিসেবে গ্রহণ করেছে, এটা ইসলামী শরীয়তের মধ্যে সম্পূর্ণরূপে হারাম। কিন্তু কোনো বান্দা যদি কোনো কারণে মানে এমনভাবে মোত্তার হয়ে যায়, ক্ষুধার্ত, অন্ন নেই, অভাবের কারণে মোত্তার হয়ে যায়, বাধ্য হয়ে যায় যে তার অন্যের প্রয়োজন, খাবারের প্রয়োজন, জীবন ধারণের জন্য তার কোনো কিছুর প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে তার জন্য চাওয়া মানে যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য চাওয়া তার জন্য জায়েজ। সেটা হচ্ছে ভিক্ষাকে ইসলাম উৎসাহ দেয়নি, কিন্তু বাস্তব প্রয়োজনে, তবে সেটা প্রয়োজনের তাগিদে সেটাকে কি করা হয়েছে, জায়েজ করা হয়েছে। এখানে শুধুমাত্র মানে এটাকে কিন্তু মানে এইভাবে বলে দেওয়া হয়নি যে এটা আমাদের জন্য মানে বৈধ একটা পন্থা, কিন্তু এটা যতটুকু প্রয়োজন আছে ততটুকু প্রয়োজনের জন্য এটাকে অনুমোদন দেওয়া হয়েছে। আমার খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। প্রথমে আপনি ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই সম্পর্কে কিছু বিষয় জানতে চেয়েছেন। আমার মনে সেগুলো আপনার ব্যক্তিগতভাবে জেনে ওঠে ভালো। ওনার লেখাপড়া সম্পর্কে, উনি কোথাও অধ্যাপনা করেন সেসব বিষয়ে আপনি টিভির সাথে যোগাযোগ করে ফোনের মাধ্যমে জানতে পারেন, তাই তো বোধহয়? জি, আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনার প্রথম প্রশ্ন, দুধ পানের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক হারাম হওয়ার জন্য শিশুর বয়সের সময়সীমা কত হওয়া জরুরি? 2-3 বছরের বড় কোনো শিশুকে বুকের দুধ পান করালে কি তার সাথে বৈবাহিক সম্পর্ক হারাম হবে? প্রথম কথা হচ্ছে শিশুর বয়স সীমার বিষয়ে আলেমদের মধ্যে ঐক্যমতে এটি সাব্যস্ত হয়েছে, সেটা হলো মুদ্দাতুর রাদাআ, দুধ দানের যেই সময় রয়েছে এই সময়ের মধ্যে যদি তাকে দুধ পান করানো হয়ে থাকে তাহলে সকলের ঐক্যমতে মানে এই হুরমত মানে দুধ পান করার মাধ্যমে বৈবাহিক সম্পর্কে যে হারামের বিষয়টি এটি সাব্যস্ত হয়ে যাবে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে। দ্বিতীয় যে মাসআলাটি সেটি হচ্ছে যদি মুদ্দাতুর রাদাআ মানে দুধ
দানের যে সময় রয়েছে এই সময়ের বাহিরে গিয়ে মানে এমন সময় 3 বছর 4 বছর 5 বছর বা আরও বেশি এই সময় যদি কারো দুধ পান করানো হয়ে থাকে আদৌ তাদের এই হুরমত সাব্যস্ত হবে কিনা, এই হুরমত মানে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মানে সম্পর্কটা হারাম হবে কিনা, এ বিষয় নিয়ে আলেমদের দুটি অভিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য যেটি গ্রহণযোগ্য সেটা হচ্ছে এই যে যদি কোনো কারণে এমন বিষয়ে কারো প্রয়োজন হয় যে ক্ষেত্রে মানে মৌলিকভাবে তিনি মানে আটকা পড়ে আছেন, তাহলে সেক্ষেত্রে তার এই হুরমতটুকু সাব্যস্ত হবে। ইসলামী শরীয়ত এটাকে তাসহীল হিসেবে গ্রহণ করেছে, সহজ করার জন্য। যেমন একজন ব্যক্তি, একটা ছেলে আপনার ঘরের মধ্যে নিয়মিত থাকে, কোনো না কোনো রকম থাকতেছে, অথবা আপনি দত্তক নিয়ে এসেছেন, এখন তার সাথে আপনার এই মানে নিয়মিত মানে উঠা বসার বিষয় রয়ে গিয়েছে, সেক্ষেত্রে মানে ইসলামী শরীয়ত এই নিডসের কারণে এটাকে সহজ করে দিয়েছে, এটা যাতে করে আপনার উপর জিনিসটা এমন কঠিন না হয়ে যায় যে কঠিন হয়ে যাওয়ার কারণে আপনি আর মানে চলতেই পারবেন না। সেই ক্ষেত্রে যদি আপনি এটাকে মানে তাকে যদি দুধ পান করান, তাহলে সেক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক হারামের বিষয়টি সাব্যস্ত হবে। সেটা শুধুমাত্র মানে বিশেষ ক্ষেত্রে, কিন্তু কমন ইসলামী শরীয়তের মধ্যে এই অনুমোদন দেওয়া হয়নি যে মুদ্দাতুর রাদা আয়ের পরে মানে এভাবে যদি আপনি কমনলি মানুষদেরকে দুধ পান করান, তাহলে এর মাধ্যমে হুরমাতুল মুসাহারা অথবা হুরমাতুর রাদা যেটা রয়েছে, মানে এই দুধ পান করার মাধ্যমে যে হুরমত বা হারাম হওয়ার বিষয়টি এটি সাব্যস্ত হবে না। আমরা একটি ইমেল পড়ছিলাম, পাঠিয়েছিলেন শাহরুখ হোসেন তন্ময়। আপনি আরও লিখেছেন, গায়ে হলুদ অনুষ্ঠান করা কি জায়েজ যদি তা পর্দা মেনটেন করে করা হয়? ইসলামী শরীয়তের মধ্যে এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান বিয়ের জন্য একটি ভারাক্রান্ত অনুষ্ঠান, মানে এগুলোর কোনো সংস্কৃতি আমাদের কাছে নেই। আমাদের কাছে একটাই অনুষ্ঠান, সেটা অলিমা। ইসলাম যেটাকে অনুমোদন দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আউলিমুল আউশা, তোমরা অলিমা করো ছাগল জবে করে হলেও। মানে অলিমার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। বাকি মানে এত অনুষ্ঠান, এত আনুষ্ঠানিকতা, মানে অনুষ্ঠান করতে করতে এক পর্যায়ে জিনিসটাকে অত্যন্ত মানে ভারাক্রান্ত করে নেওয়া, এই কাজগুলো ইসলামী শরীয়তের মানে বিধানের মধ্যে আওতাভুক্ত নয়। এটা একটা অন্য কালচার থেকে আমরা নিজেদের মধ্যে আমদানি করেছি। এই ধরনের আমদানির মাধ্যমে যেটা হচ্ছে সেটা হলো এই মানে বিবাহ বন্ধন অনুষ্ঠান ইত্যাদিকে আমরা অনেক কঠিন করে ফেলতেছি। ফলে মানে জীবনযাত্রার সাথে এটা মানে অনেক মানে জটিল একটা বিষয়ে পরিণত হয়ে যাচ্ছে। হয়তো অনেকের কাছে আর্থিক সে সামর্থ্য রয়েছে, তারা করতে পারবে, আবার অনেকের কাছে সে সামর্থ্য নেই, ফলে দেখা যাচ্ছে যে তারা এক্ষেত্রে আটকা পড়ে যাচ্ছে। এমন লোক আছে, দেখা গিয়েছে যে কর্জ করে, ঋণ করে, বাড়ি বিক্রি করে, জমিন বিক্রি করে শেষ পর্যন্ত এ ধরনের অনুষ্ঠান করতে বাধ্য হচ্ছে। কেন? আমরা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে কি কোনো আদর্শ নিজেদের জন্য খুঁজে পাই না? আমরা কেন এই আদর্শ খোঁজার জন্য অন্য কালচারের কাছে, অন্য চিন্তাধারার কাছে, অন্য মানে আইডিওলজির কাছে যাব? কেন যাব? আমাদের মধ্যেই তো মানে একটা আদর্শ আমাদের মনে তো রয়ে গিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের মধ্যেই তো তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেহেতু আমাদের জন্য আদর্শ রয়ে গিয়েছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শিক বিষয়টাই তো আমরা নিজেদের মধ্যে অনুশীলন করতে পারি। সেটাকে কেন আমরা পরিহার করছি? এই জন্য উত্তম হচ্ছে যেটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে সেই তরিকার অনুসরণ করা, এই ধরনের আনুষ্ঠানিকতাকে সম্পূর্ণরূপে বর্জন করা। আর এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বরকতের পরিপন্থী। এই জন্য বিয়ের জন্য এটা পরিহার করাটাই হচ্ছে বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে যে বিবাহের মধ্যে কোনটা সবচেয়ে বেশি বরকতময় হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বেশি বরকতময় হচ্ছে আকাল্লুহা মুউনাতান, যার খরচটা কম হয়। খরচের কম হলেই বরকত বেশি হবে। এই বরকতটা দুই ধরনের বরকত, একটা হচ্ছে বাহ্যিক যে প্রাচুর্য, সে প্রাচুর্য হতে পারে, অথবা মোরাল যে সমস্ত বরকত রয়েছে, প্রাচুর্য রয়েছে, সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। সুতরাং মানে অদৃশ্য দিক থেকেও আমাদের জন্য এখানে অনেক বেশি বরকত রয়ে গিয়েছে, যেগুলো আমরা বুঝতে পারবো না। সেই বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব যদি এই সমস্ত কাজের মধ্যে নিজেদেরকে লিপ্ত করি। তবে এই ধরনের আনুষ্ঠানিকতা যদি কেউ করেন, তাকে অবশ্যই ইসলামী শরীয়তের যেই
সীমারেখা রয়েছে, সেই সীমারেখার মধ্যে এসেই সেটাকে করতে হবে। শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য যদি হয়, ইবাদতের সাথে এর কোনো সম্পর্ক থাকবে না। এটি আদাতের সাথে সম্পৃক্ত কোনো বিষয় হলে তার ইসলামী শরীয়ত আদাতের উপর মানে কোনোভাবেই মানে ইবাদতের হুকুম দেয় না, এটাকে ইবাদত হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ থাকবে না। বিয়ে প্রসঙ্গে আপনার বক্তব্যে আমি সাধারণ মানুষ হিসেবে দুটি বিষয় উপলব্ধি করলাম। জি, একটি হলো বিয়েকে ভারাক্রান্ত করা যাবে না, যাবে না। জি, এবং ইসলাম বিয়ে যেহেতু একটি ইবাদতের বিষয়, ইবাদতের বিষয়, সেখানে অবশ্যই আমাদের যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, সাহাবেদের যে আচরণ, সেখানে আমাদের যেতে হবে। তো হলুদ প্রসঙ্গে আপনি শেষে এসে একটি বিষয় স্পষ্ট করেছেন, অনুষ্ঠান করা যাবে না। যদি দাদি নানিরা কোনো মেয়েকে সাজায় ঘরোয়া সেটা মানে তাদের ব্যাপার, হ্যাঁ, অনেক অনুষ্ঠান নয়। অনেক আদাত একসাথ করে দিলে তাহলে ইবাদত অনুষ্ঠানে পাওয়া যাবে না। এটা এরকম পর্যায়ে স্বাভাবিক, ন্যাচারাল। বিয়ের সময় এতদিন লালন পালন করলো দাদি নানিরা, তার যদি তার নাতিকে সাজাতে চায় বা হলুদ দিতে চায়, সেটা তার দিবে। এটা তো কোনো অনুষ্ঠানের বিষয় হচ্ছে না। আনুষ্ঠানিকতা এবং আদাত অনেকগুলো নিয়ে এসে ইবাদতকে ধ্বংস করার কোনো মানে সুযোগ এটা থাকবে না। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সময় আপনার জানলাম। আরেকটি বিষয় হলো, বিয়ে সম্পর্কে বোধহয় বর্তমান সভ্যতায় সময় আমাদের আলাপ করতেই হয়। আমরা জানি যে মানব জাতির যে প্রবাহমানতা, সেটার সাথে মূল বিষয় যুক্ত হয়েছে বিয়ে। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি বিয়ের এই বিষয়টিকে আমরা উপলব্ধি না করি, নবদম্পতির জীবনের শুরুতে যদি ভুল সংস্কৃতিতে চলে যায়, বিয়ের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, বিয়ের দায়িত্ব কী, বিয়ের আচার অনুষ্ঠান কেমন হওয়া উচিত, এবং বিয়ে পরবর্তী যে নতুন যে প্রজন্ম, নতুন যে শিশু ভূমিষ্ঠ হবে, তারপরে দায়িত্ব কী, এসব বিষয়ে আমরা সচেতন নই বলে বোধহয় বর্তমান সভ্যতায়, এই বিপর্যস্ত সভ্যতায় মুসলমানরা কোনো উদাহরণ সৃষ্টি করতে পারছে না। বরং সভ্যতার আগ্রাসনে মুসলিম পরিবারগুলো বিধ্বস্ত হচ্ছে। জি, কিছু বাহ্যিক পার্থক্য, লেবাসে বা কিছু নামাজের পার্থক্য হওয়ার পরেও জীবন যাপনের যে পদ্ধতি, সামগ্রিক যে সভ্যতা, সেই সভ্যতা মুসলিমরা কোনো অবদান রাখতে পারছে না। এই প্রেক্ষাপটে আমার মনে হয় বিয়ের বিষয়টা শুধু হলুদ নয়, বিয়ের বিষয়ের গভীরতা, মুসলিম উম্মার উপর দায়িত্ব, এবং এখান থেকে পৃথিবীকে মুক্তির যে অভিযাত্রা, সেখানে মতো আমরা ভুল করছি। এ বিষয়ে কি মৌলিক কিছু কথা বলবেন? মৌলিক দুটি বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথম যে বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে এই, কারণ এটাকে বলা হয় থাকে নাওয়াতুল উসরা, নাওয়াতুল হায়া। এটা হচ্ছে জীবনের বীজ, পরিবারের বীজ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এত গুরুত্বপূর্ণ অনেকগুলো দিক নির্দেশনা দিয়ে গেছেন, যে দিক নির্দেশনাকে সামনে রেখে আমরা এটা বলতে পারি যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিষয়ে এখানে খুবই স্পষ্ট ধারণা দিয়ে গেছেন। কাকে বিয়ে হবে, কার সাথে বিয়ে হবে, মানে বিয়ের প্রক্রিয়া কি হবে, বৈশিষ্ট্য কি হবে, পাত্রপাত্রীর বৈশিষ্ট্য কি হবে, দেখার বিষয় হবে কি হবে না, মানে এত সূক্ষ্ম। আপনি দেখেন কোনো লেনদেনের ক্ষেত্রে, যেমন অর্থনৈতিক যে সমস্ত লেনদেন খুবই প্রয়োজনীয়, মানে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিস্তারিত আলোচনা করেন নাই। যেমন সুদের বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এত ডিটেইলস নেই, ইন ডিটেইলস কোনো বিবরণ নেই, অথচ এখানে এত ডিটেইলস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি বিষয়ে সূক্ষ্মভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখান থেকে বোঝা যায় যেটা, সেটা হচ্ছে এই, আসলে মানে শুরু যখন হবে, শুরুটা যদি যথার্থ না হয়, তাহলে কিন্তু গন্তব্য ভুল হয়ে যাবে, ভুলের উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে। ফলে এই জন্য আমি কিন্তু প্রথমেই কথা বলেছি যে অনেকগুলো আদাত, অনেকগুলো অভ্যাস, অনেকগুলো কালচার, অনেকগুলো অনুষ্ঠান নিয়ে এসে মানে ইবাদতকে ভারাক্রান্ত করে ফেলবেন, ইবাদতটা নষ্ট করে ফেলবেন, ইবাদত খুঁজেই তালাশ করে পাবেন না, তাহলে এই আদাতগুলোর কোনো প্রয়োজন নেই। এগুলো আপনার ক্ষতি করবে, এগুলো বড় ধরনের বরকত বা সূর্য থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যাবে। এই জন্য এখানে আমাদের প্রথম থামতে হবে একটু, সেটা হচ্ছে এই অন্য কালচার থেকে আমি যাতে করে কোনোভাবে নিজের মূল কালচার থেকে বিচ্যুত না হই, সে দৃষ্টিভঙ্গি এখানে আমাদের ক্লিয়ার রাখতে হবে। 2 নম্বর যে পয়েন্টটা, সেটা আরও গুরুত্বপূর্ণ, কারণ এর পরেই আপনাকে একটি বিষয় চিন্তা করতে হবে, সেটা হচ্ছে নেক্সট জেনারেশন। আসলেই মানে এই জেনারেশনটা হচ্ছে আপনার মূল বিষয়, কারণ আগামী পৃথিবীর জন্য তাদের দরকার। তাই এদের কাছে আমরা আসলে কি রেখে যাব, এদের কাছে আমরা কি রেখে যাব, সেক্ষেত্রে মানে এখান থেকেই মূলত আপনাকে কি করতে হবে, মানে তাদের কাছে কিছু রেখে যেতে হবে। ফলে দেখা যাবে যে আপনি যদি মানে এই বিয়ের এই আনুষ্ঠানিকতা
বিয়ের এই অবস্থা, আচার অনুষ্ঠান যেগুলো আছে সেগুলোকে যত বেশি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে আদর্শিক নীতি রয়েছে, মানে এই নীতির উপর বা আদর্শিক যেই নৈতিক ভিত্তি রয়েছে এই ভিত্তির উপর যে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার পরবর্তী প্রজন্ম মানে শুরু থেকেই আপনার আদর্শিক ভিত্তিটা লাভ করতে পারবে। যেটা আসলে অনেক সময় আমরা দেখেছি ইতিপূর্বে যারা বিশেষ করে এগুলোর উপর প্রতিষ্ঠিত ছিলেন তাদের মাধ্যমে অনেকেই পেয়েছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে মানে একেবারেই গোল্লায় যাচ্ছে, একেবারেই হারিয়ে যাচ্ছে এই বিষয়গুলো। এত জাঁকজমক, এত ভালোবাসা, বিয়ে, এরপরে ডিভোর্স হয়েছে এবং সাংসারিক জীবনে কোনো শান্তি আসতেছে না। এর মৌলিক কারণ হচ্ছে এখানে যে সেটা হলো আদর্শিকভাবে এই বিষয়টাকে আমরা বিবেচনা না করে আমরা শুধুমাত্র চাকচিক্যের দিকে, মানে আমরা এটাকে কি বলা হয় থাকে ডামাডোল বাজানোর দিকে, বর্ণাঢ্যতা, কত বেশি বিয়ের যে মূল বিষয় দয়া, কত বেশি ডেকোরেশন করতে পারেন, জি সহমর্মিতা নাই, সেগুলোর দিকে আমরা যাওয়ার জন্য চেষ্টা করছি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে বিয়ের প্রসঙ্গে আপনারা কিছু কথা বলেছি। প্রিয় দর্শক, বিয়ের ব্যাপারে আসলে আমাদের ভাবতে হবে, বিয়ের লক্ষ্য কী। আমরা কখন ভেবেছি বিয়ে শুধু জৈবিক বিষয় নয়, সভ্যতার যে অভিযাত্রা, মানব জাতির যে অভিযাত্রা, তার সাথে বিয়ে মৌলিকভাবে জড়িত। বিয়ে শুদ্ধ না হলে, বিয়ের আচরণ শুদ্ধ না হলে জীবনযাপন শুদ্ধ হবে না। জীবনযাপন শুদ্ধ না হলে পরবর্তী যে প্রজন্ম, নবজাতক আসবে, সে কীভাবে সঠিক পথে দিশা পাবে। আসুন বিয়ের এই শুভ লগ্ন থেকে আমরা এই দার্শনিক ভিত্তিগুলো নির্মাণ করি, জীবনকে আমরা সুন্দরভাবে, পবিত্রভাবে প্রবাহমান রাখি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।